সো দেখো পুরো একদম রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে সানডে, তো আজকে যাব হচ্ছে কি চিড়িয়াখানা। অনেকদিন ধরে মেয়ে আমার বায়না করছিল যে চিড়িয়াখানা যাবে, বাঘ দেখবে, সিংহ দেখবে। তো যেহেতু এমনি মাঝে মধ্যে ইউটিউবটা চালিয়ে ওগুলো দেখি, তো ওরও ইচ্ছা হয়েছে যে ওরকম বাঘ সিংহ মানে কাছ থেকে দেখবে আর কি। দেখো পুরো রেডি হয়ে চলে এসছে, আমরাও পুরো রেডি হয়ে গেছি। একটু সকাল সকালই বেরোবো, আদারওয়াইজ তো বিকেলে গিয়ে কোনো মানেই হয় না, বিকজ তখন তো চিড়িয়াখানা 5টার সময় বন্ধই হয়ে যায়। তো যদিও আমরা অনেকবারই গেছি, ওকে নিয়ে বোধহয় 1-2বার গেছি, ও হয়তো তখন অনেক ছোট ছিল, তো অতটা ওর মনে নেই। স্পেশালি এগুলো বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য আইডল জায়গা। আর এই শীতকাল তো বটেই, মানে এই শীতকালটা হচ্ছে এই চিড়িয়াখানা বলো বা আশেপাশে জায়গাগুলো ঘোরার জন্য তো ভীষণই ভালো। গরমকালে যদিও এতটা রোদের মধ্যে বেরোতে ইচ্ছা করে না, তো শীত তো শুরু হয়ে গেছে, শীত পড়ে গেছে, তো ঘোরাও স্টার্ট হয়ে গেছে। তো সেই জন্য আজ থেকে মোটামুটি ধরে রাখো আজ থেকে ঘোরা স্টার্ট। তো স্কুলের ছুটিটা পড়লে ডেফিনেটলি ইচ্ছা আছে, প্ল্যান আছে কলকাতার মধ্যে অনেক জায়গায় যাব। এবছরটা তো আমরা কলকাতাতেই থাকবো, কিন্তু কোনো বছরই আমাদের শীতে কলকাতাতে থাকা হয় না, কোনো না কোনো প্রোগ্রাম নিয়ে আমরা বাইরে চলে যাই, বাইরে বেড়াতে চলে যাই। তো এই বছরটা বোধহয় একটু এক্সেপশনাল। তো যাই হোক, তো এবছরটা কলকাতা যেগুলো ঘোরার দরকার মানে স্পট আছে, তো সেগুলো ডেফিনেটলি সেগুলো ঘুরবো। আর সেগুলো তো ভিডিও তো বানাবো, এই ভিডিও বানিয়ে তোমাদের সকলের সাথে সেগুলো ডেফিনেটলি শেয়ার করবো। তো এখন চলো, এখন আমরা এখান থেকে মেট্রো থেকে যতীন দাস পার্ক যাবো, যতীন দাস পার্ক থেকে একটা অটো করে ডাইরেক্ট হিমালয়। এইটা হচ্ছে অটোর লাইন, এই লাইনের পিছনে আমাদের দাঁড়াতে হবে। অনেকটা হেঁটে এত দূর এলাম, এবার এখানে এসে দাঁড়াই। তাও ভালো এখানে ছায়া আছে, ভালো এখানে ছায়া দাঁড়িয়েছি, প্রচণ্ড রোদ। শীতকালে ঠান্ডা থাকে, রাত্রিবেলাটা ঠান্ডা থাকে, রোদ উঠলে আর ঠান্ডা সেরকম লাগে না। যাই হোক, এখানে এখন দাঁড়িয়ে আছি, আমাদের টাইম লাগবে। আমরা এখন অটোতে বসে পড়েছি অনেকটা টাইম দেওয়ার পর। তো এইখান থেকে অটোগুলো ডাইরেক্ট চিড়িয়াখানায় নিয়ে যাবে। তো এখানে যতজন লাইনে দাঁড়িয়েছিল তারা প্রথমে চিড়িয়াখানা মানে অ্যাকচুয়ালি কী বলতো, শীতকাল করলে আমার মনে হয় একটা বিশাল ক্রেজও থাকে চিড়িয়াখানা যাওয়া। তো সেই ক্রেজটা কিন্তু একদম বহাল তো বেঁধে পুরোপুরি একদম ফিল হচ্ছে। চলো, আমরা 3জন অলরেডি পিছনে বসেছি, এবার সামনে এবার একজন নিয়ে প্রবলেম হচ্ছে, বিকজ সবাই তো ফ্যামিলি মেম্বারের সাথে এসে টিমে এসছে। তো আমরা এবার একা খুঁজছে, তো সেই একা এখন বলতে পারি না। তো যাই একা পেয়ে গেছে, এখন ছেড়ে দিয়েছে, আবার কথা হচ্ছে। তো আমরা এখন রাস্তাটা ক্রস করে ওখানে যাবো, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। জাস্ট লাইনটা একবার দেখো, আমি অটো থেকে আসার সময় না লাইনটা দেখলাম, মানে বিশাল লাইন, মানে আমি জানি না হয়তো 1 ঘন্টায় হয়তো লাগবে টিকিট কাটতে। প্রথম কথা রোববার, আর দ্বিতীয় কথা হচ্ছে পুরো সিজন চালু, সিজন পুরো তো জানি না এখন কী হবে। তো চলো যাওয়া যাক, দেখো ভিড়টা একবার দেখো, এইগুলো পুরোটাই হচ্ছে লাইন। অনলাইনে টিকিট বুক হলে কিন্তু এতটা সমস্যা হয় না, এখানে কিন্তু প্রচণ্ড বিশাল বড় লাইন এবং প্রচুর টাইম কনজিউমিং। লাইনটা একবার দেখো, মানে মানে ভাবা যায় আজকে রোববারে। তো আমার মেয়েকে না হলে আমি এখানে ডেফিনেটলি এখানে এত ভিড়ের মধ্যে আসতাম না, বিকজ চিড়িয়াখানা আমার বহুবার দেখা আছে, ঘোরা আছে। বায়নার জন্যই এই আজকের এই কাজটা করা। এরকম ভিড়ের মধ্যে কেউ আসে কাছে বললো না দূরে। আমি জানি না আমার ঢোকাটা কোথায় দেয়। আমি জানি না এটা শুরুটা, মানে এখান থেকে ঢুকবো কোথা দিয়ে, মানে আর কতটা আছে সিরিয়াসলি। মানে আজকে রবিবার
সবাই বোধহয় এই চিড়িয়াখানাটাই বোধহয় একটা জায়গা পেয়েছে, আর বোধহয় জায়গা নেই। আমরাও তো তাই, আর জায়গা ছিল না বলে তাই এটাই একটাই ভিজিটিং স্পট। ও রিয়েলি তো দেখি এটা তো পুরো ওইখানটা তো পুরো ব্যারিকেড দেওয়া, তো লোকে ব্যারিকেড ডিঙিয়ে চলে যাচ্ছে। আর এদিকে দেখো গাড়ির অবস্থা দেখো। এই আলটিমেটলি আমরাও ব্যারিকেডটা ওভাবে ক্রস করে এলাম, বিকজ জায়গাটা আনলিমিটেড লাইন, আনলিমিটেড, কোথায় শেষ কোথায় শুরু কিছু জানি না। যাই হোক আমরাও ব্যারিকেডটা জাস্ট ক্রস করে এখান দিয়ে ঢুকে গেলাম। টিকিট কাউন্টারে জানি না চলে কোথায় 1 ঘন্টার উপরে লাইন দিতে হবে। যদি 1 ঘন্টার উপরে লাইন দিতে হয় তাহলে আমরা দেখবো কখন। আচ্ছা ঠিক আছে চলো। তো অ্যাট লাস্ট আমরা এসে ঢুকতে পেরেছি প্রায় হাফ অ্যান আওয়ার এখানে থাকার পর। তো প্রচণ্ড ভিড়, একবার জাস্ট আমাদের ভিড়টা একবার আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ভিড় হয়েছে। তবু যেহেতু কি বলতো যে এখানে এরিয়াটা অনেকটা বড় বলে, তো সেজন্য ভিড়টা কিন্তু একদমই গায়ে লাগছে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখানে কোথায় কি আছে একবার তোমাদেরকে বইটা দেখিয়ে দেবো। এখানে এটা কি বলতো বাচ্চাদের জন্য একদম আইডিয়াল জায়গা এখানে ঘুরতে আসার জন্য। চলো এবারে দেখি কোথায় কি আছে। বোর্ডগুলোকে একটু ফলো করতে হবে। তো তার আগে আমরা পিছনে তো দেখতেই পাচ্ছি দেখা কত লোক, আর সামনেটা ডেফিনেটলি দেখাবো, তবে একটু ফাঁকা জায়গা দেখে। যাই হোক এখান থেকে কিন্তু কুমিরগুলো এখানে শুয়ে আছে ঠিকই, বাট বোঝা কিন্তু যাচ্ছে। দেখো ওখানে কিন্তু অনেকগুলো আছে, অনেকগুলো, জাস্ট অনেকগুলো, মানে প্রায় 1 2 3 4 5 মানে 7 থেকে 8টা এখানে অনেকগুলো আছে। তো যাই হোক আমার মেয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি কি বলতো এখানে পুরো ওই পাথর মতো লাগছে কুমিরের গাটা, তো সে কারণে বুঝতেই পারছে না। তো চলো এবার নেক্সটটা দেখি। তো দিস ইজ দ্য ক্রাউড, মাই গড, জাস্ট লুক এট দ্য ক্রাউড, মানে সাংঘাতিক ক্রাউড। আমি এখানে না আমি আমার ট্রাইপডটা না আনিনি, কেন বলো তো, যে বাই চান্স আবার যদি ট্রাইপডটা দেখে, আবার যদি দেখে বলে যে না অ্যাটলিস্ট এই ট্রাইপডটা এলাও না, এখানে আমি কোথায় জমা দেবো বলো তো এত ভিড়ের মধ্যে। দিল্লিতে তো একটা সিস্টেম আছে, এখানে অনলাইনে পোর্টাল খুলে অথচ তুমি অনলাইনে টিকিট কাটা যায় না। অদ্ভুত ব্যাপার, এই ডিজিটাল যুগে যে কেন এইগুলো করে, এই প্রবলেমগুলো তো ক্রিয়েটই হয় না যদি একটু অনলাইন পোর্টালটা খুলে দেয়। তো অ্যাটলিস্ট এতটা সময় কিন্তু লাগে না। যাই হোক দেখো জাস্ট ক্রাউডটা একবার দেখো, প্রচন্ড ক্রাউড। সবাই পিকনিকের মতো সিস্টেম হয়ে গেছে, আমরা নিজের ঘর থেকে খাবার দাবার নিয়ে এসে এখানে বেশ খাচ্ছে। তো এটা বেশ একটা মজা, বিকজ এখানে তো যাই হোক এটা চলো আরেকটা দেখো ডাস্টবিন, মানে ডাস্টবিনও পর্যন্ত উঠছে গেছে এত। আচ্ছা এবার দেখো, এবার এগুলো হচ্ছে হরিণ। হরিণ 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 দেখো দেখা যাচ্ছে, হরিণ হরিণের অনেকগুলো দাঁড়িয়ে আছে। কত হরিণ দাঁড়িয়ে আছে দেখেছি। চলো ওই দিকটা কি ভালো করে দেখাচ্ছি, এইখানটা দিয়ে একটা দুটো দেখা যাচ্ছে, ওই দিকটা কি দেখা, ওই দিকটা কি ভালো, বেশ অনেকগুলো একসাথে ডাল কি আছে দেখো, অনেকগুলো আছে। এই জায়গাটা পুরো দেখো সবাই বসে পুরো পিকনিক বানিয়ে দিয়েছে এই জায়গাটা, পুরো নিজের মতো খাওয়া যায়। গাছ কিন্তু উঠছে গেছে, এত লোক হয়েছে। দেখো সবাই এখানে নিজের মতো চাদর ফাদর পেতে বসে পড়েছে খাওয়ার জন্য। তো চলো এবার দেখি এটা কি, সাম্বার ডিয়ার, সাম্বার ডিয়ার। উড়িষ্যাতে জেনারেলি এটা দেখা যায় সাম্বার ডিয়ার। আচ্ছা দেখো এরপর যেটা দেখছি সেটা হচ্ছে এই বার্কিং ডিয়ার, মানে এই বার্কিং ডিয়ার ভারতের সমস্ত জায়গায় পাওয়া যায় এক্সেপ্ট ডেজার্ট এরিয়াগুলোতে। ওরা বসে আছে এখানে।
দেখো একবার চল আর জিরাফ দেখবো কত সুন্দর লাগছে বলো। এই আমরা এতক্ষণ যেই জায়গাটা ঘুরছিলাম ওই জায়গাটা হচ্ছে মানে কি বলতো সবই ডিফারেন্ট স্পিসিস অফ ডিয়ার, মানে ডিয়ারের বিভিন্ন ভ্যারাইটিস আমরা এখানে দেখতে পেলাম আর কি। তো এবার চলো সামনে এগিয়ে যাই, এবার দেখি কি দেখা যায়। আচ্ছা এটা হচ্ছে ব্রাউন অ্যাল্টার ডিয়ার, এটা অ্যাকচুয়ালি এর বাংলাটা হচ্ছে মণিপুরি নাচনে হরিণ, ঠিক আছে? এটা এন্টায়ার মণিপুরি রিজনে পাওয়া যায় আর এখন কিন্তু এটা এন্ডেঞ্জার স্পিসিস হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্যাঙ্গারু, আমি জানি না এখানে কতটুকু দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না, যাই হোক এটা হচ্ছে ক্যাঙ্গারু, ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু। পিছনে একটা বক বসে আছে হাঁটছে, এটা কিন্তু পুরোটা গ্লাসের পুরো ঢাকা আর কি। দেখো এই হচ্ছে ঘড়িয়াল, এর মুখটা না একটু ছুঁচু হয়, ভূমিটা যেমন চড়া হয়, এটা হচ্ছে ঘড়িয়াল। আচ্ছা এটা হচ্ছে চিতাবাঘ দেখার ভিড়টা একবার দেখো, মানে আমি যে ভেতরে ঢুকে চিতাবাঘকে দেখাবো, মানে আমি নিজেই ঢুকতে পারিনি, আমি জাস্ট বাইরে থেকে দেখছি আর এখান থেকে কোনো রকমে দেখেছি। মানে এই চিতাবাঘ দেখার প্রচন্ড ক্রেজ। তো যাই হোক দেখো সবাই এখানে বসে বসে দেখছে, ওই ভেতরে ঢুকে আমি আর ছবি তুলতে পারিনি। ওই যে মেয়েকে কোলে তুলে নিয়ে দেখাচ্ছে, মানে ইনফ্যাক্ট সবাই দেখি বাচ্চাদেরকে কোলে তুলে নিয়ে দেখাচ্ছে, ভিড়ের মধ্যে বাচ্চাগুলো তো একদমই চাপা পড়ে গেছে। এরপর বাঘ দেখার লোভটা ঠিক সামলাতে না পেরে ভিড় ঠেলেই ভেতরে ঢুকে গেলাম। প্রচণ্ড ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকতে হলো, কারণ এখানে বাঘ যেহেতু পায়চারি করছিল, তো সেইটা সকলেই দেখতে চাইছিল বলে সকলেই সামনে আসার চেষ্টা করছিল, সকলেই ভিডিও করছিল। তো আমিও কিন্তু ওই ফাঁকে হাত বাড়িয়ে ভিডিওটা কিন্তু করে নিয়েছিলাম। আচ্ছা এটা হচ্ছে সেই বাঘ দেখার ভিড়, দেখো আবার দেখো এটা চিতাবাঘে এখানে রীতিমতো বাঁশি বাজাচ্ছে, মানে বাঘ এখান থেকে হাঁটাচলা করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, রীতিমতো ভিড়ের ক্রেজটা একবার দেখো। সেইখান থেকে ঢুকে আমি এই ভিডিও করে রেখেছি, মানে আমাকে বলতে হবে যে বিশাল স্ট্রং পার্সেন্টেজ এখানে লোক বেরোতে পর্যন্ত পারছে না, এখানে রীতিমতো দেখো এদের লোকেরা এখানে বিস্কুট বাজিয়ে যাচ্ছে। সো ওই লোক বেরিয়েছে এখন ও বসে এখন ঘুমোচ্ছে, আমি জানি না এখানে কতদূর দেখানো যাচ্ছে। এখানেও কিন্তু প্রচণ্ড ভিড়, তাও কিন্তু আমি ঠেলে ঠুলে এসেছি মানে তোমাদের সকলকে বাঘ দেখানোর জন্য। প্রচণ্ড ভিড়, জাস্ট প্রচণ্ড ভিড়, মানে এতটাই ভিড় মানে বোঝা যাচ্ছে না। ও এখন ঘুমোচ্ছে, ও দেখো দেখো একবার ও একটা খাবার একটা ইয়ের মধ্যে দিয়ে শুয়ে আছে। দেখো আমার পিছনে দেখো এটা হচ্ছে বাংলাদেশের ট্রেস। তো আমি কোনো রকমের ঘুরে কিন্তু ছবি তোমাদের সকলকে দেখিয়ে দিয়েছি। আমার মেয়ে এখন ওর কোলে উঠে আর কি বাঘ দেখছে, বাঘ রীতিমতো বহাল তুলে ঘুমাচ্ছে। আমার মনে হয় এইমাত্র লাঞ্চ আওয়ার শেষ হয়েছে, তাই কারণে এখন ঘুমাচ্ছে। জাস্ট আমার পিছনে আমার ঘুরতে একবার দেখো, এই হচ্ছে এমন এখানটা একদমই ফাঁকা, ওখানে বেশ ভালো করে ছবি তুলতে পারছি। এইদিকে হিপোপটেমাসের ওখানে মারাত্মক ভিড়, এটা হচ্ছে হিপোপটেমাসের ওখানে মারাত্মক ভিড়। এখান থেকে লোকের সিঁড়িতে উঠছে, এখানে প্রচণ্ড ভিড়, দেখো ওই জায়গাটা পুরোটা। এ বলছে দেখবে এখানে এই ভিড়ের মধ্যে বাপরে বাপরে দেখো অথবা এই দেখো এটা হচ্ছে জিরাফের খাঁচা। আমরা জিরাফের খাঁচার সামনে এখন আছি, আমি জিরাফটা হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তো জিরাফের এখানটা খুব বেশি কিন্তু ভিড় নেই। আমরা যখন রাজস্থানে গেছি উঠ দেখতে, তো উঠগুলো কিন্তু এতটাই বেশ ছিল, বেশ ভালো। দেখো
বড় বড় জিরাগুলো তিনটে আর আমার আরেকটা বড় ঘুরে গেছে। তো এটা কাছে বলে এটা খুব সুন্দর দেখা যাচ্ছে, ঘরের মধ্যে ঢুকে গেছে। এরপর এলাম সিংহের খাঁচার সামনে। তো সিংহর খাঁচা মানে সিংহ যেখানে ছিল সেখান থেকে আমাদের ডিস্টেন্স অনেকটাই দূর ছিল। আমি জানি না এখান থেকে কতটা ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করেছি। আর লাকিলি সিংহটা কিন্তু এখানে কন্টিনিউয়াস পায়চারি করছিল, মানে সিংহী। আর সিংহ কিন্তু বহাল তবিতে ঘুমোচ্ছিল। আর এরকম এই সমানে পায়চারি করছে, সিংহী সমানে পায়চারি করে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। যাই হোক বেশি জুম করে দেখানো যাবে না, আমি জানি না অতটা ভালো বোঝা যাচ্ছে কিনা, তবু মুভমেন্টটা আশা করি একটু খেয়াল রাখলে বোঝা যাবে। এরপরে এলাম আমরা ময়ূরের খাঁচার সামনে, যেখানে বিভিন্ন ধরনের ময়ূর ছিল। আমরা রাজস্থানে অনেক ময়ূর দেখার চেষ্টা করেছি, ময়ূর দেখেছি, কিন্তু যখনই ছবি তুলতে গেছি ময়ূর কিন্তু পালিয়ে গেছে। ময়ূর খোলায় ঘুরে বেড়াচ্ছিল, তার পিছনে ধাওয়া করেছি ছবি তোলার জন্য, সেও আমাদেরকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তবে ওখানকার লোকাল লোকেরা বললো বেশি ছবি তুলবেন না, বাই চান্স যদি ময়ূর যদি কামড়ে যায় তো সেটা একটা অন্য ব্যাপার। তো আমরা এখন কিন্তু এখানে এসে খুব সুন্দর ছবি তুললাম। এরপরে আমরা একদম চলে গেলাম এক্সিট গেটের সামনে, যেখানে এই হাতির খাঁচাটা। হাতির পিঠে আমরা আগেও চড়েছি, ওই জন্য হাতি দেখে আমাদের খুব এক্সাইটমেন্ট হলো না। কিন্তু এই খাঁচার মধ্যে যে হাতিটা ছিল তার দাঁত কিন্তু ছিল না। আর আমরা হাতির পিঠে রাজস্থানে খুব সুন্দর চড়েছি। তো এটাই ছিল আমাদের লাস্ট অ্যানিমাল দেখা এই চিড়িয়াখানায়। তারপরে আমরা এক্সিট করে গেলাম। তো এখন রাইট নাও আমরা এগিয়ে গেছি। তোমাদেরকে তো বললেন যে লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে এলিফ্যান্ট। হাতিটাকে দেখে আমরা এখন এক্সিট করে গেছি। তো এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট। তো পার্ক স্ট্রিটে গিয়ে তো ওখানে আমরা লাঞ্চ করবো। আর সেই পার্ক স্ট্রিটের ভিডিও নিয়ে আসবো আমি আমার পরের পার্টে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।